লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট বীর বিক্রম কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বলেছেন, দেশের পরিবর্তন চাইলে ঘরে বসে থাকলে চলবে না। রাষ্ট্র গঠনে সবাইকে নিজের অবস্থান থেকে কাজ করে যেতে হবে। শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা ভারতে দালালি করে এবং ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে। বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। চাঁদপুরের মতলব উত্তরে অনুষ্ঠিত এলডিপির এক কর্মী সমাবেশে দলের প্রেসিডেন্ট বীর বিক্রম কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমদ বলেন, দেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য ঘরে বসে না থেকে সবাইকে মাঠে নামতে হবে। তিনি জানান, যারা ভারতে দালালি করে এবং এই দেশের ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে। বক্তৃতায় তিনি আরও বলেন, এখন আর প্রতীক দেখে নয় বরং যোগ্যতা দেখে ভোট দিতে হবে। তিনি দলের মার্কা ছাতা এর পক্ষে থাকার আহ্বান জানিয়ে বলেন, এই অঞ্চলের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার জন্য সকলকে একত্রিত থাকতে হবে। কর্নেল অলি জানান, বিএনপির সঙ্গে জোটগতভাবে আসন্ন নির্বাচনের বিষয়ে আলোচনা চলছে এবং এই আসনে এলডিপি প্রার্থী বিল্লাল মিয়াজিকে মনোনয়ন দিতে তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন। প্রধান বক্তা হিসেবে এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, এই দেশের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তিনি ভারত থেকে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা আদায়ের অঙ্গীকার করেন এবং মানবতা বিরোধী অপরাধীদের আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেন। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় এলডিপি নেতারা উপস্থিত ছিলেন। আমাদের দলের প্রেসিডেন্ট সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। দীর্ঘক্ষণ যাবৎ দুই পাশে বিল্ডিং, তিন পাশে বিল্ডিং, বাতাস নাই, গরম আবহাওয়ার মধ্যে আপনারা বসে আছেন। পুরুষের জন্য তো কোনো সমস্যা নেই, মা বোনদের অনেক সমস্যা আছে। লোকেরাদের হাত থেকে মুক্ত করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে হবে। এগুলি যদি করতে চান আপনাদের সহযোগিতা বক্তব্যের আমাদের যে দল প্রতিদিন অন্তত একজন করে লোকের সাথে কথা বলে। মতলব উত্তর উপজেলা এলডিপি সভাপতি রূপসা থেকে পাতুরিয়া, যার সব এক বাক্যে বলে সংগ্রামী বন্ধুগণ, আজকের এই চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।